আর্জেন্টিনা ফাইনাল খেলার সময় লাস্টে যে একটা গোল দিতে লইছিন, ওই যে ফাউটা দিয়ে যে বাঁচাইছিন, ওইটা আমি কিন্তু সবটির কোলটার মধ্যে ভানি আসিন না। এটা কিন্তু এখনো ইউটিউবে দেখলে অনেকে কারি মারি লেছিন রে। হ্যাঁ, গলিটার নাম নাকি তারে? হ্যাঁ, মার্টিনেস। মার্টিনেস না বাবা, এটা তো পরে ইগল, এটা তো পরে বাস পাখির মতন বেড়া, পরে এমনি ফিরে বাঁচাই লেছে রে। পরে মানুষে কোনো হজির চিরেটি হই, কিন্তু যে একটা লাস্টে যে 30 সেকেন্ড আগে যে একটা অবস্থা হয়েছেন রে, কোলটা ফানি আসিন না। তুই ইলে কার মতন জানোস নি? ওই যে দরকার আছে না, দরকার আমরা দরকার দরকার তন্ত্র করে যে রাস্তাটা আছে না, পুরা দিনের বেলা এমন, রাত্রে বেলা এমন ধুলা উড়ে, যারা নতুন হেরা কুয়াশা, কুয়াশা বুঝলি। পরে ধুলা উঠতেছে রাত্রেবেলা না, মনে করে কুয়াশা, জানালা খুললা যা সকালবেলা। বাবাজান কষ্ট হচ্ছে আপনাদের? কেউ আমি আমি ওই চলতেন না ও এক নম্বর, ও যা যা যা। ধোয়ার মতো তো মনে হয় না আমার কাছে, কুয়াশার মতো মনে হয় না, ধোয়া মনে হয়। ও পিছনে কি কোনো দোকান টোকান আছে? জিলাপি বানা? ও আমি কি রে, কুয়াশাও চিনলাম না জীবন, আয়া দোয়াও চিনলাম না, মনে হচ্ছে আমি নতুন। হ্যাঁ, মনে হচ্ছে আমি নতুন, দেখতেছি ধোয়ার মতো লাগতেছে। হে জিলাপি বানায় ক্যাডার হিডা, ব্যাট লাগা ব্যাট। আপনার শরীরটা একটু ইজি করলাম আর কি, একটু হাসাইলাম আর কি, হাসা লাগে না মাঝে মাঝে। তাহিরি কি খুব গরম নাকি? আবার নরম আছে না? নরম গরম মিলাই ইসলাম, কথা কন ঠিক কি না কোন? কারা কারা বেজার হাত তোলেন? দেখছেন আলামতরা 20-25 হাত তুলে লেগেছে তো। কারা কারা খুশি একটু হাত তোলেন, এইভাবে একটা স্লোগান হবে। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন। মারহাবাগন। আপনারা ব্রাহ্মণ পাড়ার মানুষ, কষ্ট হইতেছে আপনাদের? আজকে লাস্টে একটু জিকির হইব না ইনশাল্লাহ? কারা কারা রাজি না হাত তোলেন। আল্লাহ আল্লাহ, সবাই কি রাজি আছেন? জিকির হবে কার? আরো জোরে। আচ্ছা সত্যি করে কোন তো দেখি, আমি যে আজকে ওয়াজ করতেছি, ওয়াজের ভিতরে কাউরে কোনো কষ্ট দিয়ে কথা বলছি? আমি কিন্তু খুব ঠান্ডা মেজাজে কথা বলতেছি। আমি কি এত ঠান্ডা ওয়াজ করি? কিন্তু আজকে কেন করতেছি, কারণ আপনারা আস্তে আস্তে ওয়াজ শুনতে শুনতে আপনারা এখন সবই তো বুঝেন, তাহলে চিল্লায় লাভ আছে? লাভ নাই। যে বুঝে না হিয়ানো চিল্লার লাগে, কথা কোন ঠিক না বেটি? এই জন্য মগবাজার দরবার শরীফের সংস্পর্শে যারা আসেন তাদের হৃদয়টা অত্যন্ত আলোকিত হয়, কথা বলেন ঠিক কিনা? সবাই আওয়াজ করে কেন আল্লাহু আকবার। আমি বলছিলাম এখানে স্কুল না, পরীক্ষা হয় না, হয় কি না? পরীক্ষার পরে জিজ্ঞাসা, কি গো তুই কত অ্যান্সার করছ? 90। তুই কত করছ? ও একটা 95। আচ্ছা তুই 95 যা, ঠিক আছে, তুই হিসাবে মিলছে, ফাঁক নাডা। এরপরে তুই কত? আমি 100। এরপরে কইতেছে আমার একটা প্রশ্ন আমার জানা আছে, আমি ভুলে গেছিলাম গা, যে একটা প্যারাশাড়িতে পড়ছিলাম, বিভিন্ন পরীক্ষার পরে একটা কথাবার্তা হয়। তো ঠিক ওই যুদ্ধে যখন মুসলমানরা জয়ী হয়ে গেছে, করে বাবা এই তার ভিতরে আস না, ভিতরে ঢুক, কি করছ না করো বাবা, কথা কয় না বা কি? আপনার কাছে কি কষ্ট হইতেছে?
তাহলে যুদ্ধের ময়দানে মুসলমান জিতার পরে অন্যান্য সাহাবীরা খুশি, আরেকজন খুশি তো ওইসব ঠিক আছে, কিন্তু মাঝখান থেকে কলিজায় ভানি আসিন না। ওই এটা কোনটা জানেননি? ওই আর্জেন্টিনা কইতাম কিন্তু বাজান রে, ও বাজান আজকের মাফ এ বেটা রে, তুই যে দুমারা দিছ তুই আজকা কাইট করে লিছ তো আমরা রে, মুখটা দিয়া দিয়া ঢুকতাছে মনে হচ্ছে এটা আল্লাহ কুয়াশা না। তুই ইলে কার মতন জানোস নি? ওই যে দরকার আছে না, দরকার আমরা দরকার দরকার তন্ত্র করে যে রাস্তাটা আছে না, পুরা দিনের বেলা এমন রাত্রে বেলা এমন দুলা উড়ে, যারা নতুন হেরা কুয়াশা কুয়াশা বুঝলি। পরে দুলা উঠতেছে রাত্রেবেলা না, মনে করে কুয়াশা, জ্বালালা খুললা যা সকালবেলা বাবাজান কষ্ট হচ্ছে আপনাদের? কেউ আমি আমি ওই চলতেন না ও এক নম্বর ও যা 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 একটা গজল গায়েলাই। ওই যে আমার কেটা দিছে টেরা নাজমুল হাসান সরকার কো আপনি নি বিশেষ অতিথি নাজমুল হাসান সরকার আমার আগের গজলটা শুনে দিছে, আমার 1000 টাকা। এটা কি আমাকে দিয়েছে? তাহলে পকেটে ঢোকায়, নাইলে বলবো যে আমি মেরে দিয়েছি। আমি যখন চিটাগাং যাই, আমি যখন চট্টগ্রাম যাই, গজল গাইলে শুধু হাদিয়া আসে, কিন্তু আপনারা তো বুঝলাম না কিছু। যাক অসুবিধা না, মহব্বত দিলেই চলবো। তারপরে সরকার সব দিছে তো আলহামদুলিল্লাহ। কইতাম নি মদিনা ওয়ালার দেশত, এটা কি ব্রাহ্মণ ফারানা সিটাইঙ্গে? মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। একটু সাউন্ডটা তুলেন। হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, হতুন পারে তারাও যারা আসিলি মদিনায়, হতুন পারে তারাও যারা আসিলি মদিনায়, মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত, খোদার দুনিয়া তার সাইবার কিছুই নাই, হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরের মাঠত, লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরের মাঠত, রহমতর সাদর যখন মুস্তাফার আতত, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। মদিনা যাইতে চান কি চান না? আরে কারা কারা চান, দুই হাত তুলে দেখেন না কেন? আল্লাহু আকবার। জিন্দাবাদ। বিয়ের বাজার কিসের বাজার? জোরে মানে কিসের বাজার? বিয়ের বাজার করতেছে, মনে আনন্দ আছে না নাই? আছে না নাই? এমনি আছে, আছে না নাই? জোরে আছে না নাই? চিটাগাং কয়ের কে ভাবে আছে, আছে না নাই? হুট কইরা বিয়ের বাজার শেষ, টাকা খুললা শুধুমাত্র টাকাটা দিব, ওই মুহূর্তে একটা আওয়াজ আসছে, হাইয়া আলাল জিহাদ। কি রে, কে জানে জিহাদের ডাক দিছে। ওই লোকটা ডাক দিয়ে গো, দোকানদার টাকা দিব না, মালও নিব না, মাল রেখে দেন। কে জানি নবীর বিরুদ্ধে তলোয়ার নিয়ে মাঠে আসতেছে, ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার জন্য মাঠের মধ্যে ডাকতেছে। আমার বিয়ের বাজার লাগবে না,
আপনার বাজার আপনি নিয়ে যান, আর আমাকে বলেন না কোন জায়গায় গেলে জিহাদের মালামাল পাওয়া যাবে। বিয়ের মালামাল লাগবে না, আমার জিহাদের মালামাল লাগবে। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তানের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে। সন্তানের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে, মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীর সব মানুষের চাইতে আমার নবীর বেশি ভালোবাসতে হবে। এই জন্য ইসলামকে মুছে দেওয়ার জন্য যারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, আমার বিয়ের বাজার লাগবে না, বিয়ের পিরিত আমার দরকার নাই, নবীর পিরিতের দরকার। আমার যুদ্ধের মালামালগুলো আমি কোথায় কিনতে পারবো দেখাইয়া দেন। এবার দোকানদার তার জায়গা দেখাইয়া দিলেন, যুদ্ধের মালামাল কিনলো, কিনা বাড়িতে না যাইয়া সোজা যুদ্ধের ময়দানে চলে গেল। ওই দিক দিয়ে সাহাবারা অপেক্ষা করতেছেন বিয়ের বাজার নিয়ে আসবেন, আল্লাহর হাবিব অপেক্ষা করতেছেন আমার